তুলো কাঠি দিয়ে একটু তুলে নিয়ে হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, প্রত্যেকটা অসাধারণ হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন। আর একটা উল্টো পাশেও কাঠি দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, বাড়িতে মাত্র 5 টাকা খরচ করে আইশ্যাডো বানিয়ে নেওয়া যায়। দেখুন কত কালারটা ফুটেছে। দেখুন আমি দুটো চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সামনে একটা উপকারী ভিডিও নিয়ে চলে এলাম। সবার কিন্তু কাজে লাগবে। এটা অনেকেই ব্যবহার করেন, আবার অনেকেই ব্যবহার করেন না। বেশিরভাগ কিন্তু ব্যবহার করেই থাকি, না হলে কিন্তু মনে হয় যেন সাজগোজটা ইনকমপ্লিট থেকে গেল। লিপস্টিক পরলাম, কাজল পরলাম, পরিপাটি করে গয়না পরলাম, শাড়ি পরলাম, কিন্তু আইশ্যাডো চোখের পাতার মধ্যে লাগালাম না। তাহলে কি ভালো লাগে দেখতে? সেই ক্ষেত্রে কিন্তু দেখতে একদম ভালো লাগে না। ম্যাচিং করে যদি শাড়ির ম্যাচিং এ আইশ্যাডো চোখের মধ্যে লাগানো হয়, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তাই মাত্র হাতে 5 টাকা খরচ করেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে আইশ্যাডো। আর আপনারা বলুন তো, সচরাচর বাড়িতে কিন্তু অনেক সময় থাকে না, তখন মনে হয় যে বাজার থেকে কিনে আনবো, পয়সাও হয়তো হাতে নেই। কিন্তু বাড়িতেই খুব সহজে আপনাদের টিপস সহ বাড়িতে বানিয়ে নিতে পারবেন 5 টাকা মাত্র খরচ করে। তাহলে চলুন কি করে বানাই, আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, যাতে তারাও দেখতে পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আরম্ভ করে ফেলি আজকের আইশ্যাডো। দেখুন আমি আইশ্যাডোটা বানানোর জন্য আজকে ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়ে নেব। দেখুন এই যে রং বাক্স, বাচ্চারা কিন্তু ড্রয়িং করে আর এই যে ভেঙে যাওয়া টুকরোগুলো একদম এগুলো ফেলে দেয়, এগুলো আর কিন্তু কাজেই লাগায় না বা নষ্ট করে ফেলে। তার জন্য ভাবলাম যে এই ফেলে দেওয়া রং দিয়েই কিন্তু আজকে আইশ্যাডোটা বানিয়ে নেব। দেখুন বিভিন্ন কালারের কিন্তু আছে, এখানে বিভিন্ন কালারের আইশ্যাডোটা হয়ে যাবে। আর আমরা কিন্তু একই রকম আইশ্যাডো পরতে ভালোবাসি না, যেরকম শাড়ির কালার হয় সেরকম কিন্তু লাগালে দেখতেও ভালো লাগে। তাহলে চলুন এটা প্রস্তুত করে ফেলি। তার জন্য আমি রংগুলো বেছে নিই। এই গোলাপি কালারের রংটা করব, সেই জন্য ভেঙে টুকরো টুকরো একদম করে দিয়েছে। এই টুকরোগুলোই দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। দেখুন এই যে গোলাপি কালারেরটা তো একদম টুকরো টুকরো হয়ে গেছে। এগুলো তো আর বাচ্চা রং ড্রয়িংও করতে পারে না, সেই ক্ষেত্রে কি হয় নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। সেই জন্য ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। দেখুন একটা কালার আমি নিয়ে নিলাম। সবগুলো কালার যেরকম আপনারা করবেন সেই কালারে কিন্তু ম্যাচিং করে রং পেন্সিলটা নিয়ে নেবেন। দেখুন যেই কালারের আমি করব সেই কালার গুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রত্যেকটা। প্রস্তুত করার জন্য নিয়েছি প্রদীপ। প্রদীপটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এরপর আমি জ্বালিয়ে নেব। দেখুন প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি প্রদীপটা সুবিধা না করতে পারেন তাহলে মোমবাতিও কিন্তু জ্বালিয়ে নিতে পারেন। যেহেতু এখানে বাতাস একটু হচ্ছে, এই জন্য কিন্তু আমি হাতটা এইভাবে একটু ঘিরে রেখেছি। আর দেখুন একটা আমি নিয়েছি, এই যে বড় একটা চাটু নিয়েছি গোল ধরনের। এটা করলে কি হবে, অনেকটা সুবিধা হবে। এর মধ্যে আমি প্রথমে করে নেব এই যে গোলাপি কালারের আইশ্যাডোটা। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি। আর একটা উপকরণ মিশিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে দেখুন অভ্র নিয়েছি, অভ্রের প্যাকেটটা একটু কেটে নিই। অভ্র নিয়ে নিয়েছি। এই অভ্রটা 1 চিমটে মতন আমি এই রঙের সঙ্গে দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে। এইভাবে ধরলে কিন্তু দেখবেন ধীরে ধীরে একদম গলতে শুরু করবে। এখন ধীরে ধীরে কিন্তু একদম গলা শুরু হয়ে গেছে। কত সুন্দরভাবে গলে গেছে দেখুন। আর কালারটা কত মিষ্টি দেখতে লাগছে, দারুণ কালার লাগছে কিন্তু। দেখুন একদম কিন্তু শক্ত করা যাবে না, এটা গলিয়ে নেওয়া মাত্রই কিন্তু এটা ঢেলে নিতে হবে একটা কৌটোর মধ্যে। দেখুন পুরো সুন্দরভাবে কিন্তু একদম গলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এর থেকে বেশি কিন্তু একদম শক্ত করবেন না। এরপর দেখুন আমি একটা কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে আমি ভরে নেব। এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস। ছেলে যে ড্রয়িং করে দেওয়ালে যে ছবি আঁকা হয় তার কিন্তু রং এটাই ফেলে দিয়েছিল এই কৌটোটা। সেই কৌটোটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই কৌটোটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন একদম কোনো রকম খরচ ছাড়া বানিয়ে নেবেন। কি সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এরকম প্রত্যেকটা কালার
একইভাবে আমি গলিয়ে নেব। আবারও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর একটা পেন্সিলের কালার আর একটু অভ্র নিয়ে নিয়েছি, একইভাবে কিন্তু গলে যাচ্ছে। দেখুন খুব সহজেই গলিয়ে যাচ্ছে। দেখুন যেরকম আমি শাড়িটা পরেছি আজকে, সেই শাড়ির কালারেই কিন্তু এটা হচ্ছে পুরো পিট কালার। এটা আপনাদেরকে পরিয়েও দেখাবো আমি, কত সুন্দর দেখতে শুধু কালারটা হয়েছে। দেখুন পুরোটা একইভাবে এরকম গলিয়ে নেব। দেখুন খুব সহজেই যে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, বাজার থেকে যেগুলো কিনে আনা হয় আইশ্যাডো গুলো, আপনারাই বলুন নামি দামি একটু কোম্পানির গুলো কত দাম পড়ে বলুন তো। তাহলে বাড়িতে এরকম যদি বানিয়ে নেওয়া যায়, পয়সাটা কিন্তু অনেকটাই সাশ্রয় করা যাবে। আর একটা কালার নিয়ে নিয়েছি লাল রঙের, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, যে যখনই কিন্তু প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভাবে করবেন, তখন কিন্তু চামচে করেন বা চাটুর মধ্যে করেন, চাটুটা কিন্তু মুছে নেবেন একটা ভেজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে, না হলে ধুয়ে নেবেন, তারপর কিন্তু করবেন। আমিও একই ভাবেই কিন্তু করছি। একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে শুধু দেখুন। এটা এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এরপর আবারও একইভাবে দেখুন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একইভাবে কত সুন্দর, প্রত্যেকটা আইশ্যাডোর কালার দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। একদম কিন্তু সুন্দরভাবে এইভাবে গলিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে গলে গেছে, তারপরে কালারটাও এসে অভ্র দেওয়ার কারণে দেখতেও কিন্তু ভালো লাগছে। আবারও অভ্র আর নিয়ে নিচ্ছি এই যে হলুদ কালারের পেন্সিলটা, এটাই কিন্তু লাস্ট। সবগুলো তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে। এইভাবে একটু নাড়িয়ে দিলে পুরো সুন্দরভাবে গলে যাবে, আর অভ্র দেওয়ার কারণে সুন্দর হচ্ছে একবারে। দেখুন একদম কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আর দেখুন হলুদ কালারটাও কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। এরপর আমি এটাও একইভাবে নামিয়ে নিচ্ছি, এইভাবে আর একটা ডাব্বার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটার কালার কত সুন্দর হয়েছে, আর এটাও পুরো আমি ঢেলে নিলাম। দেখুন বসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে ব্যবহার করেও দেখাবো। কত সুন্দর আমি 6 রকমের কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, আর আমি নিয়ে নিয়েছি একটা তুলো কাঠি। এই তুলো কাঠির সাহায্যে কিন্তু পরে নেব। আপনাদেরকে একটু হাতের মধ্যে লাগিয়েও আমি দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর লাগানো হচ্ছে শুধু দেখুন। বাড়িতেই যে এত সুন্দর তৈরি করা যায়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না কি সুন্দর কালারটা হয়েছে। দেখুন আর একদিকে আর একটা কাঠি রাত দিকে লাগিয়ে আর একটা কালার আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে হাতের মধ্যে তো লাগিয়ে দেখালাম, এরপর কিন্তু চোখের পাতার মধ্যেও লাগিয়ে দেখাবো। যেহেতু আমি পিচ কালারের শাড়িটা পরে আছি, সেই জন্য আমি পিচ কালারের আইশ্যাডোটা নিয়ে নেব। এইভাবে দেখুন, দেখুন আমি দুটো চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি। যেহেতু তুলো দিয়ে লাগিয়েছি, একদম কিন্তু হালকা করে লাগিয়েছি। আমাকে খুব ভালো একদম গাঢ় করে পরতে ভালো লাগে না, সেই জন্য হালকা করে একদম লাগিয়েছি। দেখুন আপনাদেরকে চোখটা বন্ধ করেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একদম কিন্তু বাড়িতে অল্প খরচেই বানিয়ে নিতে পারবেন। হয়তো আমাকে হয়তো ভালো লাগছে না, আপনাদেরকে হয়তো ভালো লাগবে। দেখুন কত সুন্দর কিন্তু পরাটা হয়েছে। এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতেই পারেন। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। আর তাহলে আজকের মতন আমার পর্বটা আমি এখানেই শেষ করছি। টাটা।